শুরু করছি ঠোটকাটা স্পেশাল। আজ বৃত্তটা সম্পূর্ণ হলো। 1951-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে ভাবাদর্শের বীজ বুনে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েও যে বৃত্ত সম্পূর্ণ করতে পারেননি বলে আক্ষেপ করতেন হামেশাই অটল বিহারী বাজপেয়ী। ঘনিষ্ঠ মহলে সেই আক্ষেপের কথা বারবার তিনি বলতেনও। যে মাটি থেকে ভারতীয় জনসংঘের জন্ম, সেই বাংলাতেই বিজেপি পিছিয়ে রয়েছে অটল বিহারী বাজপেয়ী বলতেন তার ঘনিষ্ঠ মহলে। বলেও ছিলেন প্রকাশ্যে, যেদিন বিজেপি বঙ্গজয় করতে পারবে সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে। বিজেপির রাজনৈতিক যাত্রার বৃত্তটিও সেই দিনই সম্পূর্ণ হবে। বঙ্গে গেরুয়া ঝড় তুলে ৪ঠা মে সেই রাজনৈতিক বৃত্তটি সম্পূর্ণ করতে পেরেছে বিজেপি। বাজপেয়ী আডবাণী জুটি পারেননি, কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি কিন্তু সেই অধরা কাজটি সম্পূর্ণ করলেন। বিজেপির ঐতিহাসিক বঙ্গজয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়াই ছিল আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা তৃপ্তি পাবে, শান্তি পাবে। বেঁচে থাকলে নরেন্দ্র মোদীর পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ীও আজ আবেগে ভাসতেন নিঃসন্দেহে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ বিজেপির জয় জয়কার। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की आत्मा को आज कितनी शांति मिली होगी। जब बिहार चुनाव के नतीजे आए थे, तब मैंने इसी जगह से बीजेपी मुख्यालय से आप सबको कहा था, गंगा जी बिहार से आगे बहते हुए गंगा सागर तक जाती है। बंगाल की जीत के साथ गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। डॉक्टर मुखर्जी ने समृद्ध बंगाल का सपना देखा था। वो सपना कई दशकों से पूरा होने का इंतजार कर रहा था। बंगाल की जनता ने हम भाजपा कार्यकर्ताओं को वो अवसर दिया है। আমি শুভেন্দু অধিকারী, শ্রীমতী অবধিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, চান্দবুঙ্গা নুতুমতে, আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বাংলায় পরিবর্তন হয়ে গেছে। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। বাংলা এখন গেরুয়া গড়। প্রথমবার বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর শপথের দিন সেই গড়ে ঐতিহাসিক ব্রিগেডে বঙ্গবাসীকে গড় হয়েই প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণে কৃতজ্ঞতা প্রকাশ। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির ওপর আস্থা রাখায় নতজানু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী আজ এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। বঙ্গবিজয়ের কাণ্ডারি শুভেন্দুর দরাজ প্রশংসা করে মোদী লিখেছেন, শুভেন্দু জনগণের নেতা, ম্যাস লিডার, তার মানে জননেতা। মানুষের আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পেরেছেন শুভেন্দু। বিজেপির এই বৃত্ত সম্পূর্ণ হওয়ার দিন আজ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে
যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুন হওয়া উচিত। তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী ছিলেন মাখনলাল সরকার, শিলিগুড়ির বাসিন্দা, বয়স এখন 97। দেশাত্মবোধক গান গাওয়ার জন্য গ্রেফতার হয়েছিলেন, দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছিল। বিজেপির স্বপ্ন পূরণের মঞ্চে আজ এই প্রায় শতায়ুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটিও এখানে আজকে মঞ্চে ছিলেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, नारायण भाई कोरोना अपने पैर नहीं सुनाए। बोले दादा आपका हाथ मेरा सिर पर रखिए, आशीर्वाद कीजिए, मैं आपका जैसा ऑनेस्ट बोले। সভামঞ্চে এসে যে মানুষটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম করলেন, তিনি শিলিগুড়ির মাখনলাল সরকার। বাটারডেড গভর্নমেন্ট এর মানে কি? বাটার কি বলো? মাখন। রেড লাল গভর্নমেন্ট সরকার। কি বললেন? प्रधानमंत्री बोलो आपका जब आशीर्वाद मिला मैं बहुत खुश हुआ। 4 बार আসলো। হ্যাঁ, লাস্টে বলে গেল আপনার সাথে ডিনার খাওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় নেই, চলে যাচ্ছি, আবার দেখা। আমি এসে দেখছি আরএসএস, তারপরে দেখছি জনসংঘ প্রদীপ চিহ্ন, আর তারপরে যে জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। কোনোদিন মাথা নত করেননি? না, আর নিঃস্বার্থভাবে কারোর থেকে 1 পয়সা ন্যায়ও নেই, বরঞ্চ পার্টির লোককে আমি রান্না করে খাওয়াইছি। আমার অনুভূতি তো ভেবেছিলাম এতদিন যে বোধহয় আর দেখে যাব না, ভগবানকে ডাকতাম, চরিত্রটা আমার সততা ছিল। যাও, হঠাৎ স্বপ্নটা পূর্ণ হল। স্বপ্ন পূর্ণ হলেই চলবে না, স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন দেখব কলকাতা যাইতে আবার আগের মতন 2 দিকে ধোঁয়া উড়ে শিল্প সমৃদ্ধি হয়, আর আমার রাজ্যের শ্রমিকরা যাতে অন্য রাজ্যে যেতে না হয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই প্রথম শপথ নিলেন কোনো মুখ্যমন্ত্রী। বহু ইতিহাসের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানের একপাশে ছিল শহীদ স্মারক। গত কয়েক বছরে বিজেপির নিহত কর্মীদের শ্রদ্ধা জানাতে বিজেপি এই শহীদ স্মারক তৈরি করেছিল। সব মিলিয়ে 213 জনের নাম লেখা ছিল সেই শহীদ স্মারকে। তাদের মধ্যে 12 জন মুসলিমও আছেন। নামগুলো শুনুন: বীরভূমের জাকির হোসেন, হিলাল শেখ, শেখ দিলদার, শেখ রহিম, শেখ কৌশিক, শেখ এনামুল, কাঁথির শেখ আজাহার, দক্ষিণ 24 পরগনার সিরাজুল শেখ, কাদের মোল্লা, ব্যারাকপুরের নাজমুল করিম, উত্তর দিনাজপুরের আমিরুল এবং আমিরুল ইসলামের নাম এই বিজেপির শহীদ তালিকায়। 12টা নাম, তারা প্রত্যেকেই সংখ্যালঘু ছিলেন। উত্তর কলকাতার অভিজিৎ সরকারের নাম দেখতে পাচ্ছি, তেমনি কোচবিহারে দুলাল ভৌমিকের নাম দেখতে পাচ্ছি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আজকের এই জয় বিজেপির জয়, কিন্তু সেই মানুষগুলোকেও ভুলে গেলে চলবে না বিভিন্ন সময় যারা প্রাণ দিয়েছেন। তাই আজ শহীদ স্মরণের আয়োজন করা হয় এবং শহীদ স্মরণে শহীদ বেদিতে মালা দিয়েই ফুল দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়।
আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা গেছে, যেটা বিজেপি কর্মীদের কাছে কিন্তু অত্যন্ত স্বস্তির। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 নিহত বিজেপি কর্মী দেবাশিস মণ্ডল, সৌমিত্র ঘোষাল এবং আনন্দ পালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। দেখুন, তৃণমূল একটা ন্যারেটিভ সেট করে ফেলেছিল। দীর্ঘদিন ধরে এই ন্যারেটিভটা তৃণমূল সেট করেছিল। বিজেপি বহিরাগত, বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতি সেগুলো কিছুই বোঝে না, উপলব্ধি করতে পারে না। বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিরোধী বিজেপির বিসর্জন দিন, এই ধরনের স্লোগানও তৃণমূল কংগ্রেস দিত। বৃত্ত সম্পূর্ণ করে, বাংলায় জয়ের বৃত্ত সম্পূর্ণ করে আজ বিজেপি যেটা দেখালো এবং দেখানোর চেষ্টা করলো যে তারাও 16 আনা বাঙালিয়ানায় বিশ্বাসী। 25শে বৈশাখ শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিনেই বাংলা গড়ার শপথ নিলেন শুভেন্দুরা। রবীন্দ্রসঙ্গীত বাজলো, বাউল, লোকগান, ছৌ নাচ থেকে কীর্তন, মানে মোটামুটি পশ্চিমবঙ্গে যত রকমের সংস্কৃতি হয়, যেগুলো পশ্চিমবঙ্গের টুকরো ছবি, সেগুলো সব আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উঠে এসেছিল। বিশ্বাস হচ্ছে না আমরা সরকার করতে চলেছি। আজকে আমাদের জীবন সার্থক। আমাদের পশ্চিমবঙ্গ আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে। বাঙালি মেয়ে হয়ে আমার খুব খুশি হচ্ছে। আগামী দিনে সোনার বাংলা গড়বে। আমাদের খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। দেখুন, পশ্চিমবঙ্গ, বাঙালির সংস্কৃতি মানেই কিন্তু বৈচিত্র্য, ভ্যারাইটি। সেই বৈচিত্র্য শুভেন্দু অধিকারীর প্রাথমিক মন্ত্রিসভাতেও সমাজের সমস্ত বর্গের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু নিজে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে উৎকল ব্রাহ্মণ, খেয়াল করে দেখুন। মন্ত্রিসভায় ওবিসি প্রতিনিধি দিলীপ ঘোষ, কায়স্থ এবং মহিলাদের প্রতিনিধি শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, মতুয়া সমাজের প্রতিনিধি অশোক কীর্তনিয়া, মন্ত্রিসভায় আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করছেন ক্ষুদিরাম টুডু, যে সংক্ষিপ্ত মন্ত্রিসভা শপথ নিয়েছে আজকে, রাজবংশী সমাজের প্রতিনিধি নিশীথ প্রামাণিক। উত্তর থেকে দক্ষিণ গোটা বঙ্গের প্রতিনিধিত্ব ছাপ একেবারে স্পষ্ট। বঙ্গের পরিবর্তনটা আজ শুভেন্দুর মধ্যেও ধরা পড়েছে। এই প্রথমবার তাকে আমরা গেরুয়া ফতুয়ায় দেখলাম। সাধারণত তিনি দুধ সাদা ফতুয়া পরেন। আজ শুভেন্দু বারে বারে বুঝিয়েছেন বিজেপি 16 আনা বাঙালিয়ানায় কতটা বিশ্বাস। শপথ নিয়ে প্রথমেই তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছেন, কালীঘাটে গিয়েছেন, পুজো দিয়েছেন, গিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘেও। তিনি বললেন, বাংলা, বাঙালি সংস্কৃতি কবিগুরুর চেতনাতেই এগোবে তার সরকার, বাংলাও সেইভাবেই এগোবে। 16 আনা বাঙালিয়ানায় আজ তৃণমূলের অস্ত্রকে একাই ভোতা করে দিয়েছেন শুভেন্দু। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী। বাংলা বাঙালির সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। কালীঘাটের ছবি দেখছেন, ভারত সেবাশ্রম সংঘের শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানকার ছবি দেখছেন। দেখুন, এক কথায় যদি নির্যাস বলতে হয় তাহলে এতদিনে এই যে তকমা যেটা বিজেপির গায়ে ছিল, যে ন্যারেটিভটা সেট করা হয়েছিল, সেটা একদম উপড়ে ফেলেছে বাঙালি
দুহাত তুলে ভোট দিয়েছে বিজেপিকে। সেখানেই প্রমাণ হয়ে গেছে যে বাঙালি বিজেপিকে সাদরে আহ্বান জানিয়েছে। আজকে তার ম্যানিফেস্টেশনটা করলেন শুভেন্দু অধিকারী। যে যে জায়গায় গেলে এই বাঙালিয়ানাকে আরও বেশি করে তাতে শান দেওয়া যাবে, ঠিক তাই করেছেন শুভেন্দুবাবু।